আমি আর আমার হাসব্যান্ড গত রোববারে একটু তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কোনো বড় প্ল্যান ছিল না, শুধু নিজেদের গাড়িটা নিয়ে একটু বেরোলাম ঘুরে আসার জন্য। মাঝে মাঝে এই ছোট বেরিয়ে পড়াটাই কিন্তু সবচেয়ে বড় থেরাপি হয়ে যায়। আমরা সবাই কোনো না কোনোভাবে জীবনে পারিবারিক রাজনীতি মানে ফ্যামিলি পলিটিক্স, ভুল বোঝাবুঝি, টক্সিসিটি এইসব নিয়ে ডিল করে থাকি। এটা স্বাভাবিক, এটা জীবনের একটা পার্ট। এইসবের মাঝে ঘরের চার দেওয়ালের মধ্যে বসে থাকতে থাকতে কখন যে নিজেদের মনটা ভার হয়ে যায় নিজেরাই বুঝতে পারি না, তাই একটু বেরিয়েছিলাম। দেখো হাঁসগুলো কিন্তু বেশ ভালো জেব্রা ক্রসিং ধরে পার করলো। বেশ ভালো লেগেছিল আমার ব্যাপারটা। আমরা ভেবেছিলাম যেদিকে দু চোখ যাই যাবো, একটু লং ড্রাইভে যাব, তারপরে একটু নামবো গাড়ি থেকে, একটু রাস্তায় চা খাবো। তো আমরা সেই গঙ্গারামপুর গিয়ে থেমেছিলাম। ওখানে একটা মলে ঢুকলাম। এটা আগে কলকাতা বাজার বোধহয় নাম ছিল, বেশ ভালোই ছিল টুকটাক জিনিস কেনার জন্য। তো এখন এটা চেঞ্জ হয়ে নাম হয়ে গিয়েছে দেখলাম কলকাতা ট্রেন্ডস। তো ঢুকে আমি কিছু কুর্তি দেখছিলাম এমনি আর কি। এইসব জায়গার কুর্তি আমার একদম ফিটিংস হয় না, সঠিক ব্র্যান্ড আর ব্র্যান্ড সাইজ না হলে আমার হয় না, এটা আমার একটা প্রবলেম। তবে কিছু জিনিস কিন্তু এখানে ভালো পাওয়া যায়, যেরকম দুপাট্টা, স্কার্ফ, এই সব জিনিসগুলো কিন্তু আমি এখান থেকে নিয়েছি। এইসব করে বিকেল অনেকটাই হয়ে গিয়েছিল, খিদেও পেয়েছিল। তখন ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এরিয়া থেকে মোমো খাবো ভেবেছিলাম। তারপর চোখে এলো এই ভাইয়ার চাট কাউন্টার। এখানে অনেক ধরনের চাট ছিল, আমি সুইটকর্ন চাটটা নিয়েছি। জাস্ট একটু লেবু, একটু চাট মশলা ছিটিয়ে দিয়েছিল। সবচেয়ে ভালো লেগেছে দোকানটা এত হাইজিন মেনটেন করছে, আর কার্টটা খুব সুন্দর দেখতে। এই যেটা গঙ্গারামপুর বাসস্ট্যান্ড, আর তার অপোজিটেই কিন্তু এই চাটের দোকানটা। এই যে জকি, বেলা চাও, এগুলো যেই দিকটাতে আছে সেখানেই তার নিচেই বসেছে। তারপরে এই কাকুর থেকে আমি কিছু প্লাস্টিকের জিনিস কিনলাম। বালুরঘাটে পাওয়া যায়, টেনে নিয়ে আসার উদ্দেশ্য একটাই যে বালুরঘাটে আবার যাও, আবার খোঁজো। চোখের সামনে দেখলাম, গাড়ি তো সাথে ছিলই, তাই জন্য ভাবলাম কিছু চাল রাখার প্লাস্টিকের কৌটো, বাসন রাখার ঝুড়ি, এইসব টুকিটাকি জিনিস কিনে নিই। তারপরে রাস্তায় একটু চাও খেয়েছিলাম, সেটার অবশ্য ক্লিপ নেওয়া হয়নি। সব কিছু বোধহয় ভিডিওগ্রাফি বা ক্লিপ নেওয়ার জন্য না, কিছু মোমেন্ট থাকা দরকার একান্তই নিজস্ব। বাড়ি ফিরে এসে রাতে করেছিলাম আলু ভাজা, রুটি, আর ছিল বাইরে থেকে কেনা রসগোল্লা। চলো এখন আসি, সবাই ভালো থেকো, টাটা।